উম, তোর মা কি কোনোদিন পিঠে বানাই খাওয়াতে পারবে না নাকি? নে, যতদিন বেঁচে আছি পিঠে মাথা খাইয়ে নে। মরে গেলে জীবনে এসব পিঠে মাথার স্বাদ গন্ধ পাবি না, নাম আর ভুলে যাবি। আরে আজকালকার দিনের মাইয়া ওইসব পিঠে মাথা বানাতে পারে নাকি? ওরা তো খায় কি সব সাতা মাতা, পিঠে মাথা বানাতেও পারে না। খাতি মন চাই, বানাতে মন চাই না, শুধু শুয়ে বসে খাবে। মুরব্বিদের এসব কথা একদম ঝেড়ে ফেলুন। পিঠে যে আমরাও বানাতে পারি সেটা ভালো করে বুঝিয়ে দিন। তো দেখলেন তো, আমি চালের গুঁড়ো নিলাম, তার মধ্যে লবণ এবং চিনি দিয়ে দিলাম, আর দুধ হালকা গরম করে এর মধ্যে আস্তে আস্তে দিচ্ছি। এই যে চালের গুঁড়োটা আমি ভালো করে মাখাচ্ছি, এই মাখানোটার উপরই নির্ভর করে এই পিঠাটা। তো এই চালের গুঁড়াটা খুব ভালো করে অল্প অল্প দুধ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন, কখনো চামচ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই পিঠাটা হবে না। আর এই পিঠাটা একবার যদি আপনি সুন্দর করে মাখিয়ে বানাতে পারেন তাহলে কিন্তু এই একটা পিঠাও নষ্ট হবে না। এই পিঠার কিন্তু এক এক অঞ্চলে এক এক নাম, কেউ বলে পাকান পিঠা, কেউ বলে কুলি পিঠা, কেউ বলে ভাজা কুলি, কেউ বলে তেলের পিঠা। যে সে যাই নাম হোক না কেন, এই পিঠা দুই ধরনের বানানো যায়, একটা হলো চিনি দিয়ে, একটা হলো গুড় দিয়ে। তো গুড় এখানে পাওয়াই যায় না বলতে গেলে, তো আমি কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি, চিনির পিঠাটাও আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখেন, আমার পিঠাটা কিন্তু একদম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে, একটা পিঠাও নষ্ট হয়নি। আর অবশ্যই কড়াইতে তেলটা একদম টকবক গরম করে তারপরে এই পিঠাটা দিবেন, একদমই নষ্ট হবে না। তো হাত গুটিয়ে সোফার উপর বসে না থেকে তৈরি করে ফেলুন পিঠা। আরে আজকালকার দিনের মেয়ে আমরা, আমরা যেমন দেশি খাবার তৈরি করতে পারি, তেমনি বিদেশি খাবারও তৈরি করতে পারি। কিন্তু আপনার প্রয়োজন শুধু একটু সাহস আর ইচ্ছা শক্তি। মুরব্বীদের আপনিও এমন সুন্দর করে তেলের পিঠা বানিয়ে খাওয়াতে পারেন। একদম মুখে ঝামা ঘষে দেন, কেন পারবেন না? তারা যখন পারতো, আমরা নিশ্চয়ই পারবো। আর আমরা ওটা সুন্দর করেই পারবো। তাই আজকেই তেলে পিঠা বানিয়ে খাওয়ান না, দেখবেন একদম চুপ। কখনো সোফার উপরে চুপ করে পা গুটিয়ে বসে থাকবেন না। আপনি লেগে যান, বাকিটা এমনিতেই হয়ে যাবে। একবার চেষ্টা করুন, দুইবার চেষ্টা করুন, তৃতীয়বার দেখবেন আপনি সব পিঠা বানাতে পারছেন। পিঠা বানানো একদমই কঠিন না। তো এই পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।